আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে ডিম সিঙ্গারার রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটা হবে একদম আলাদা। আজকের রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি সেই আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। ডিম সিঙ্গারা রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি প্রায় 300 গ্রাম পরিমাণ ময়দা। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ দিয়ে দেব কালো জিরা, সামান্য পরিমাণ দিয়ে দেব সয়াবিন তেল। এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব। ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এটাকে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। ডিম সিংড়া রেসিপি বানানোর জন্য এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু আগেই কেটে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুগুলো আমার ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দেবো। চুলার মধ্যে আমি আগেই প্যান তুলে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ তেল। তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণ চীনাবাদাম প্যানের মধ্যে ভেজে নেব। চীনাবাদামগুলো ভাজা হয়ে গেছে। চীনাবাদামগুলোকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এখন আমি ম্যাশ করা আলুগুলোর একটা পুর বানিয়ে নেব। ম্যাশ করা আলুগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ দিয়ে দেব মরিচের গুঁড়া। এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ চাট মশলা। এখন আমি দিয়ে দেব এগুলোর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি। আলুর পুরটা আমার রেডি হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। আলুর পুরটা আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে। আলুর পুরটার মধ্যে এখন আমি ভাজা বাদামগুলো দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ময়দার ডোটা রেস্টে রাখা হয়ে গেছে। এটাকে এখন আমি হাত দিয়ে হালকা মুথে সিঙ্গারার জন্য লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন আমি বেলনা দিয়ে বেলে সিঙ্গারার শেপ বানিয়ে নেব। ডিম সিঙ্গারা বানানোর জন্য সিঙ্গারার শেপটা এরকম লম্বা হবে। এখন আমি চাকুর মাধ্যমে এটাকে কেটে 2 ভাগ করে নেব। ডিম সিঙ্গারা রেসিপি বানানোর জন্য আমি আগেই 2টা ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি ডিম দুটোকে চাকুর মাধ্যমে পিস করে কেটে নেব। সিঙ্গারার পুরটা ভরার আগে এটার চারিপাশে হালকা পানি লাগিয়ে নেব। এখন আমি এটাকে ভালোভাবে মুড়িয়ে নেব। এখন আমি আলুর পুরটা সিঙ্গারার শেপের মধ্যে ভালোভাবে ভরে নেব। এখন আমি এগুলোর উপর দিয়ে দেব কেটে রাখা 2 টুকরো ডিম। বাকি সিঙ্গারাগুলোকে আমি একই প্রসেসে রেডি করে নেব। সবগুলো সিঙ্গারার মধ্যে আলুর পুরটা আমার ভরে নেওয়া হয়ে গেছে। চুলার মধ্যে আমি আগেই কড়াই তুলে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল।
তেলগুলো গরম হয়ে গেছে। এখন আমি 5 থেকে 6 পিস কাঁচামরিচ তেলগুলোর মধ্যে ভেজে নেব। মরিচগুলো তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এখন আমি ফাইনালি তেলের মধ্যে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। সিঙ্গারাগুলো এক পাশে হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পাশে উল্টিয়ে দেব। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি ফাইনালি সিঙ্গারাগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকি সিঙ্গারাগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। বাকি সিঙ্গারাগুলো আমার একই প্রসেসে ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি প্লেটের মধ্যে তুলে নেব। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য সাজিয়ে নেব। দেখুন দর্শক, আমার ডিম সিঙ্গারা রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে। আপনারা চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের একটা সিঙ্গারা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন দর্শক, সিঙ্গারাটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।